নমস্কার বন্ধুরা, ফ্রম ডিসি টু আরসি বাই গোবিন্দ বিশ্বাস। আজ আমরা আলোচনা করব রিসিভিং সেন্টারে আমরা কোন কোন মেটেরিয়ালস বা জিনিসগুলো জমা করব। আমরা রিসিভিং সেন্টারে হাতে হাতে জমা করব ইভিএম মেশিন, অর্থাৎ কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট, এই তিনটি সিল করা থাকতে হবে। এবং কন্ট্রোল ইউনিটের হাতলে একটি সিল করা 17C, অর্থাৎ অ্যাকাউন্টস অফ ভোট রেকর্ডেড কন্ট্রোল ইউনিটের হাতলে বেঁধে দিতে হবে। এছাড়া আমরা জমা দেবো ভিভিপ্যাটের ব্যাটারি আর এক কপি সিল না করা, রিপিট, এক কপি সিল না করা 17C ফর্ম। এই তিনটি আইটেম অবশ্য করে কিন্তু আমরা প্রথমেই জমা দেবো। এছাড়াও জমা দিতে হবে বেশ কয়েকটি প্যাকেট, সেগুলি হলো 6টি বড় প্যাকেট। প্রথম প্যাকেটটিকে বলা হয় ইভিএম পেপারস, অর্থাৎ ইভিএম সংক্রান্ত মেটেরিয়ালস যাতে থাকবে। সেখানে থাকবে 3টি আইটেম এবং সেই প্যাকেটটি হবে সাদা। সেখানে একটি সিল্ড এবং 2টি আনসিল্ড। সংক্ষেপ হলো SUU, অর্থাৎ সিল্ড, আনসিল্ড। আমরা সেখানে সিল করা কি জমা দেবো? মহড়া ভোটের ভিভিপ্যাটের মুদ্রিত চিরকুটগুলির মুখ বন্ধ কালো রঙের খামে রেখে সিল করা অবস্থায় জমা করতে হবে। এটা কিন্তু অবশ্যই সিল করা নয়। রিপিট, মহড়া ভোটের স্লিপগুলি কিন্তু একটি কালো খামে রেখে অবশ্যই সিল করতে হবে। এটি যাবে প্রথম প্যাকেট বা ইভিএম পেপারের প্যাকেটে। আর 2টি আনসিল্ড হলো নথিভুক্ত ভোটের হিসাব, অর্থাৎ 17C এর সম্বলিত মুখ খোলা খাম বা আনসিল্ড খাম। এছাড়া থাকবে প্রিসাইডিং অফিসার রিপোর্ট, অর্থাৎ পার্ট 1, পার্ট 2 ও পার্ট 3, এই 3টি সমন্বিত আনসিল্ড খাম। এই সমস্ত জিনিসগুলো কিন্তু প্রথম প্যাকেট বা ইভিএম সংক্রান্ত বড় প্যাকেটে ঢুকবে। নাও রিপিট, এখানে 2টি আনসিল্ড, একটি সিল্ড। সংক্ষেপে সূত্রটি হলো SUU, অর্থাৎ সিল্ড, আনসিল্ড। এবার সেকেন্ড প্যাকেটে হলো স্কুটিনি কভার। সেখানে থাকবে 4টি আইটেম। সূত্রটি হলো SUUU, অর্থাৎ সিল্ড, আনসিল্ড, অর্থাৎ একটি সিল্ড, 3টি আনসিল্ড। সেখানে সিল করা ছোটো খামটি হলো 17A সম্বলিত মুখবন্ধ খাম। 17A সম্বলিত মুখবন্ধ খাম। সেই 17A হলো রেজিস্টার অফ ভোটার্স, আমরা সবাই জানি। আর 3টি হলো আনসিল করা ছোটো খাম। সেই 3টি কী? প্রিসাইডিং অফিসারের ডায়েরি সম্বলিত মুখ খোলা খাম বা আনসিল খাম। এছাড়া ভিজিট শিট সম্বলিত মুখ খোলা খাম বা আনসিল খাম এবং 14A ফর্মে ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটারের তালিকা এবং তাদের সঙ্গীদের ঘোষণা সমন্বিত আনসিল খাম। তাহলে এই 4টি ছোটো খাম যাবে বড় স্কুটিনি কভার খামে। সেখানে একটি সিল, 3টি আনসিল। নাও রিপিট, প্রথম প্যাকেটে একটি সিল, 2টি আনসিল। দ্বিতীয় প্যাকেটে একটি সিল, 3টি আনসিল। এবার থার্ড বড় প্যাকেট, যাকে বলা হয় সংবিধিবদ্ধ প্যাকেট বা স্ট্যাটিউটরি কভার, এর মধ্যে যাবে 5টি ছোটো খাম। এই 5টি কিন্তু সিল, অর্থাৎ 5টি এস, সবগুলি কিন্তু সিল করা অবস্থায় এই স্ট্যাটিউটরি কভারে ঢুকবে। সেগুলি কী? নির্বাচক তালিকা চিহ্নিত প্রতিলিপি এবং CSV তালিকা, এগুলির
সিল করা খাম। নাম্বার 2 কি? ভোটার স্লিপ সম্বলিত সিল করা খাম। নাম্বার 3 আনইউজড টেন্ডার ভোটপত্রগুলো সম্বলিত সিল করা খাম। নাম্বার 4 হচ্ছে ইউজ টেন্ডার ভোট ও 17B নিরসের তালিকা সম্বলিত সিল করা খাম। এবং 5 নম্বর হচ্ছে ফর্ম 14 চ্যালেঞ্জ ভোটের তালিকা সম্বলিত সিল করা খাম। এই 5টি সিল করা খাম কিন্তু অবশ্যই ঢুকবে সংবিধিবদ্ধ বড় প্যাকেট বা স্ট্যাটুটরি কভারে। এই তিনটি, এই প্রথম, ফার্স্ট, সেকেন্ড আর থার্ড, এই তিনটি বড় প্যাকেট কিন্তু খুবই ভাইটাল। এগুলি কিন্তু অত্যন্ত সাবধানে ভোট চলাকালীন পূরণ করতে হবে এবং ভোটের পরেও বাকি কাজ সম্পন্ন করতে হবে। এরপরে কি আছে? ভোট প্যাকেট বা অসংবিধিবদ্ধ কভার বা নন স্ট্যাটুটরি কভার। এখানে এটি কিন্তু হবে হলুদ রঙের বা ইয়েলো কালারের। এখানে যাবে 11টি ছোট খাম। এই সবগুলি কিন্তু হবে আনসিল্ড। এখানে যাবে 11টি ছোট খাম, যা সবগুলি কিন্তু হবে, নাও রিপিট, আনসিল্ড। এই সবগুলি হবে আনসিল্ড। যেমন নির্বাচক তালিকার প্রতিলিপি বা প্রতিলিপি সমূহ চিহ্নিত প্রতিলিপি ব্যতীত সম্বলিত আনসিল খাম। ফর্ম 10A পোলিং এজেন্টদের নিয়োগপত্রসমূহ ও পোলিং এজেন্টদের নিয়োগের হিসাব সম্বলিত আনসিল খাম। নাম্বার 3 ফর্ম 12B ফর্মে নির্বাচনকৃত সম্বলিত মুখ খোলা খাম অর্থাৎ আনসিল খাম। প্রিসাইডিং অফিসারের ঘোষণা সম্বলিত আনসিল খাম। নাম্বার 5 চ্যালেঞ্জ ভোটের ক্ষেত্রে টাকা যদি থাকে ও রসিদ বই সম্বলিত আনসিল খাম বা মুখ খোলা খাম। নাম্বার 6 আনইউজ এবং নষ্ট হয়ে যাওয়া কাগজের সিল এবং আনইউজ এবং নষ্ট হয়ে যাওয়া স্পেশাল ট্যাগের মুখ খোলা খাম বা আনসিল খাম। নাম্বার 7 আনইউজড ভোটার স্লিপ সম্বলিত আনসিল খাম। নাম্বার 8 নির্বাচকের নিজের বয়স সংক্রান্ত ঘোষণাপত্র ও যেসব নির্বাচক নিজের বয়স সংক্রান্ত ঘোষণাপত্র দিতে অস্বীকার করেছেন তাদের নিয়ে তৈরি আনসিল খাম। নাম্বার 9 49MA নিয়মের অর্থাৎ টেস্ট ভোট এর অধীন নির্বাচক কর্তৃক প্রদত্ত ঘোষণা সম্বলিত খাম, এটিও আনসিল। নাম্বার 10 ASD অর্থাৎ অ্যাবসেন্টি শিফটেড এবং ডেড বা ডুপ্লিকেট তালিকায় যাদের নাম আছে সেই সব নির্বাচকদের ঘোষণা সম্বলিত আনসিল খাম। এবার নেক্সট অ্যান্ড লাস্ট হচ্ছে 11 নম্বর থানার ভারপ্রাপ্ত অফিসারের কাছে প্রেরিত অভিযোগপত্র সম্বলিত আনসিল খাম। এইগুলি যাবে চতুর্থ বা নন স্ট্যাটুটরি কভারে, যা সবগুলি কিন্তু হবে আনসিল। এবার 5th প্যাকেট যেখানে যাবে 3টি ছোটো প্যাকেট, তার মধ্যে 1টি সিল এবং 2টি আনসিল। সিল করা কি? সিল করা খামে থাকবে কালি পড়ে যাওয়া বা উবে যাওয়া থেকে রক্ষা করতে গলিত মোম দিয়ে ঢাকনাটিকে কার্যকরভাবে বন্ধ করা অমোচনীয় কালির শিশি এবং কালির প্যাড, এটি হবে সিল করা। এছাড়া থাকবে প্রিসাইডিং অফিসারের হ্যান্ডবুক, আনসিল বৈদ্যুতিন ভোটযন্ত্র ও ভিভিপ্যাটে ব্যবহারের নির্দেশাবলী, ইভিএম এবং ভিভিপ্যাটের কীভাবে ভোট দিতে হবে সে বিষয়ে পোস্টার, ইভিএম এবং ভিভিপ্যাটে ব্যবহারের বিষয়ে প্রিসাইডিং অফিসারের পুস্তিকা এবং ইভিএম এবং ভিভিপ্যাটের ত্রুটি নিরসন সম্পর্কিত খাম, এই দুটি কিন্তু হবে আনসিল। এবং নেক্সট আর লাস্ট হচ্ছে 6 প্যাকেট বা অন্যান্য সামগ্রীর প্যাকেট, যেখানে থাকবে 7টি প্যাকেট এবং তার সঙ্গে থাকবে 2টি প্যাকেট ছাড়া অবস্থায় দেওয়া জিনিস। 7টি প্যাকেট কী কী?
ফর্ম 7A প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা আনসিল, প্রার্থীদের স্বাক্ষরের ফটোকপি আনসিল, অন্যান্য ব্যবহৃত ফর্ম আনসিল, প্রিসাইডিং অফিসারের ধাতব সিল বা মেটাল সিল আনসিল, টেন্ডার ভোটপত্রে ছাপ দেওয়ার জন্য তীর চিহ্নযুক্ত রাবার স্ট্যাম্প আনসিল, অমোসনীয় কালির শিশি রাখার কাপ আনসিল এবং 7 নম্বর হলো ব্যবহৃত ও বাকি স্টেশনারি জিনিসপত্র নেওয়ার জন্য 2টো বাক্স আনসিল। এবং এই যে 6টা প্যাকেট ছাড়াও আরও হাতে হাতে কী দেওয়া লাগবে, ভোটিং কম্পার্টমেন্ট এবং যদি থাকে ভোট কর্মীদের টিএ দেওয়ার অ্যাকুইটেন্স রোল, এই সবগুলি কিন্তু ওখানে জমা করতে হবে। এই সমস্ত জিনিস জমা করলে অতি সহজেই আমরা যারা ভোট কর্মী আছি তারা অতি সহজেই আমরা রিসিভিং সেন্টারে ওখান থেকে আমরা রিলিজড অর্ডার পেয়ে যাব এবং তখন আমরা হাসতে হাসতে বাড়ি আসতে পারবো। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুখে থাকুন। গুড বাই।